বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো গরুর মাংস মাখাবো এখন। আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তেল, লবণ সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে মেখে নিব। তো মাখানো আমার শেষ হয়ে গিয়েছে। এখন হাতে ধোয়া পানিটা দিয়ে দিচ্ছে। আজকে সবাই আমরা একসাথে খাবো, উপরে নিচে মিলে সবাই একসাথে খাবো। তো এই চুলায় ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে আর মাংসটা কষানো হয়ে গিয়েছে। এই হচ্ছে লাউ খোসা ভাজি। তো আলু আর লাউ খোসা একসাথে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই হচ্ছে চালটা কেটে রেখেছি, ডালে দিব। তো মাংস সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এদিকে চালতাটা দিয়ে দিয়েছি ডালে সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো লাউ খোসা ভাজি, ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম। লাউ খোসা ভাজিটা কিন্তু অনেক মজা হয়। তো এখানে এই যে টেবিলে নিয়ে আসলাম লাউ খোসা ভাজি, গরুর মাংস আর হচ্ছে চালতা ডাল, সালাদ, লেবু। তো সবাই আমরা খেতে বসে পড়েছি। তো সবাই আমরা একসাথে খাচ্ছি, আপারা আমরা একসাথে খাচ্ছি উপরে নিচে মিলে। তো মাংসটা খুব নরম হয়েছিল। আর এটা হচ্ছে রাতের বেলা। এটা তাহার বাবা চলে আসছে। তো ডিম নিয়ে আসছে, হাঁসের ডিম নিয়ে আসছে। অনেক ময়লা ডিমের মধ্যে। ডিমটা ভিজিয়ে রাখতে হবে, সকালে খালা এসে ধুয়ে দিবে। তো খুবই ময়লা ডিম। তো তার বাবা ফ্রেশ হয়ে খেতে বসে পড়লো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো রাতের জন্য আলু ভর্তা করেছিলাম, ডাল আর মাংস ছিল। তো রাতের আলু ভর্তা করেছিলাম ধনিয়া পাতা দিয়ে। তো আলু ভর্তাটা খুবই মজা হয়েছিল, ভালো লেগেছে খেতে। তো তার বাবা মাংস নিয়ে নিচ্ছে। তো হাড্ডিটা খাবে বলছিল, তো বললো পরে খাবে। বললো যেটা পরে খাই, আগে ভাতটা খেয়ে নিবে ও। আর ডাল দিয়ে খাবে হাড্ডিটা। বললো ডাল নিব যখন তখন হাড্ডি খাবো। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।